শান্তিনিকেতন মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ও তার ভিন্ন রুচি অনুযায়ী নির্মিত কিছু গৃহ, তার স্থাপিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, লাল মাটির দেশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, উন্মুক্ত আকাশের নিচে শিক্ষা ব্যবস্থা, অপূর্ব শিল্পের প্রদর্শন, বাউল গান আর সাঁওতালি নাচ, আর হস্তশিল্পের সম্ভার অর্থাৎ হ্যান্ডিক্রাফটস শপিং। শান্তিনিকেতন আমি গেছি সেপ্টেম্বর 2019 আর জানুয়ারি 2025-এ। বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতনের অবস্থান। কবিগুরু রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ প্রথম এই জায়গাটিকে স্থাপিত করেন। রবীন্দ্রনাথ পরে এই জায়গাটিকে বৃহৎ আকার দেন এবং এখানেই গড়ে ওঠে বিশ্বভারতী ইউনিভার্সিটি। দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটি গৃহ নির্মাণ করেছিলেন যার নাম হচ্ছে শান্তিনিকেতন। সেই সূত্রেই পুরো জায়গাটার নাম হয়ে গেল শান্তিনিকেতন। 21শে জানুয়ারি 2025-এ আমরা রওনা হলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে গন্তব্য বোলপুর স্টেশন। স্টেশন থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে এলাম হোটেলে, যেখানে আগে থেকেই আমাদের রুম বুক করা ছিল। আমাদের বুকিং ছিল গ্রাউন্ড ফ্লোরের একটি রুমে। এই সেই রুম। রিসর্টটা একেবারেই রাস্তার উপরে। কোপাই নদীর কাছে এটার অবস্থান। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ক্যাফেতে লাঞ্চের জন্য। এখানে দারুণ ভেজিটেরিয়ান লাঞ্চ থালি সার্ভ করা হয় ঝকঝকে কাঁসার বাসনে। ট্র্যাডিশনাল ফুড ইন আ ট্র্যাডিশনাল ওয়ে। এটাই ছিল আমাদের মধ্যাহ্নভোজ। খাওয়ার পরে পরেই দিনের আলো থাকতেই টোটো নিয়ে আমরা চলে এলাম সোনাঝুরির হাটে। একসময় এই হাট বসতো শুধুমাত্র শনিবার দিন। এখন বুধবার দিন বাদে প্রত্যেক দিনই এই হাট বসে, তবে কৃত্রিম আলোর কোনো ব্যবহার হয় না। সোনাঝুরি গাছের জঙ্গলের ক্লিয়ারিং এর মধ্যে এই হাটটা বসে, সেই কারণেই হয়তো এটার নাম সোনাঝুরির হাট। হাটে শপিং করে চলে এলাম বিশ্বভারতীর ক্যাম্পাসে অবস্থিত উত্তরায়ণ কমপ্লেক্সে। এখানে বলে রাখা দরকার যে বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু বুধ আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। আমরা যেদিন শান্তিনিকেতন পৌঁছেছিলাম সেদিন ছিল মঙ্গলবার। পরের দিন সোনাঝুরির হাট আর বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ থাকবে বলে যেদিন পৌঁছলাম সেদিনই করে নিলাম শপিং আর ঘুরে নিলাম উত্তরায়ণ কমপ্লেক্স। উত্তরায়ণ কমপ্লেক্সে প্রবেশের জন্য একটি মূল্য দিতে হয়। এই চত্বরটায় অনেকগুলি গৃহ নির্মাণ করা হয়েছিল, যেগুলোর প্রত্যেকটি রবীন্দ্রনাথের সাথে নিবিড়ভাবে জড়িত এবং প্রত্যেকটিরই ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছিল। এই গৃহটির নাম কোণার্ক। 1919 সালে নির্মিত উত্তরায়ণ নামে একটি খড়ের চালের মাটির বাড়ি রূপান্তরিত হয়ে 1922 সালের মধ্যে কোণার্ক নামে পরিচিত হয়। রবীন্দ্রনাথই এর নাম দেন কোণার্ক। তিনি এই বাড়ির গঠন ও আসবাবপত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার ইচ্ছেতেই যুক্ত হয়েছে নতুন নতুন ঘর, সিমেন্টের খাট, টেবিল, বেঞ্চ ইত্যাদি। ঘরগুলির মেঝে একই সমতলে নির্মিত হয়। আর এটি একটি ছাপাকল, একটি প্রিন্টিং মেশিন, যা ইউএস এর লিঙ্কন প্রেস 1917 সালে শান্তিনিকেতনের ছাত্রদের উপহার স্বরূপ দেয়। রবীন্দ্রনাথ ছাত্রছাত্রীদের নিয়ে এই বাড়ির বারান্দায় নাটক ও নৃত্যের মহড়া দিতেন, পরে শোনাতেন নিজের রচনা। এই গৃহটির নাম শ্যামলী। এটি একটি মাটির বাড়ি। প্রত্যেকটি গৃহের সামনেই এখানে ফলকে
বাড়িটির ব্যাপারে বিশদ বর্ণনা লেখা আছে। শ্যামলী নামের মাটির এই অভিনব বাড়িটি স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরদের হাতে তৈরি হয়। পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর। নন্দলাল বসু কলাভবনের শিল্পীদের সহযোগিতায় বাড়িটি অলঙ্কৃত করেন। প্রবেশদ্বারের দুপাশে সাঁওতাল পুরুষ ও নারী এবং পূর্ব দিকের দেয়ালের রিলিফ চিত্রের শিল্পী রামকিঙ্কর বেইজ। 1935 সালের 7ই মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ গৃহপ্রবেশ করেন এই শ্যামলীতে। 1940 সালে গান্ধীজি ও তার পত্নী কস্তুরবা শান্তিনিকেতনে এসে এই বাড়িতেই থেকেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও গান্ধীজি শান্তিনিকেতনে এলে শ্যামলীতেই থাকতে বেশি পছন্দ করতেন। এই গৃহটির নাম পুনশ্য, যেটা নির্মিত হয় 1936 সালে। এই বাড়ির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করের। প্রথমে তৈরি হয় চারপাশ খোলা বারান্দা ঘেরা একটি বড় ঘর। কিছুদিন পরে বারান্দাগুলি ঘিরে দেয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় আরো একটি ঘর। রবীন্দ্রনাথের ইচ্ছায় 3টি কাঠের বাক্স ছিল এই বাড়ির আসবাব। দিনের বেলায় সেগুলি ছিল বসার জায়গা, রাত্রে তাদেরই জুড়ে নিয়ে হতো শোবার খাট। আর এই হলো উদিচি। রবীন্দ্রনাথের শেষ বাড়ি উদিচি নির্মিত হয় 1939 সালে। রবীন্দ্রনাথ প্রথমে এর নাম দিয়েছিলেন সেনজ্যোতি, পরে নামকরণ করেন উদিচি। একতলা এবং দোতলায় একটি করে মোট 2টি ঘর এই বাড়িতে। উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন 4টি উঁচু থামের উপর একটি মাত্র ঘর। প্রথমে সেইভাবেই বাড়িটি তৈরি করা হয়। পরে নিচের থামগুলি ঘিরে একতলাতেও তৈরি হয় একটি ঘর। রবীন্দ্রনাথ কখনো দোতলায় থাকতেন, কখনো একতলায়। ভগ্ন স্বাস্থ্যের কারণে উদিচিতে বেশি দিন তার পক্ষে বসবাস করা সম্ভব হয়নি। উত্তরায়ণ কমপ্লেক্সের সবথেকে বড় বাড়িটি হলো উদয়ন। এটি নির্মাণ করা হয়েছিল ঠাকুর পরিবারের বিশিষ্ট অতিথিদের কথা মাথায় রেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটির পরিকল্পনা করেন। জাপানিজ, বালিনিজ, ইন্ডিয়ান ও ইন্ডিজিনাস আমেরিকান আর্কিটেকচারের সংমিশ্রণে এই বাড়িটি নির্মাণ করা হয়। এই গৃহটিতে অনেকগুলি স্তর আছে এবং বাড়ির এক একটি সুইট এক একটি লেভেলে বা এক একটি স্তরে রয়েছে। 2023 থেকে শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে যুক্ত করা হয়েছে। ইউনেস্কোর ওয়েবসাইটে শান্তিনিকেতনের বিবৃতি হলো, শান্তিনিকেতন is an embodiment of Rabindranath Tagore's vision and philosophy of where the world would form a single nest, using a combination of education, appreciation of nature, music and the arts. রবীন্দ্রনাথের আইডিওলজির জন্যেই শান্তিনিকেতনের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হয় বিশ্বভারতী, where the world would form a single nest. ইউনেস্কোর ওয়েবসাইটে এও উল্লেখ করা আছে, The built elements of Shantiniketan demonstrate experimentation in construction techniques, materials and designs, a counterpoint to prevailing colonial templates. অর্থাৎ শান্তিনিকেতনের গৃহগুলিকে কলোনিয়াল আর্কিটেকচারের ধাঁচে একেবারেই নির্মাণ করা হয়নি। রবি ঠাকুরের জন্ম ও মৃত্যু স্থান হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেই গৃহটি তার পারিবারিক বাড়ি, এবং এই বাড়িটিতেও কিন্তু ব্রিটিশ আর্কিটেকচারের ছোঁয়া আছে। কিন্তু শান্তিনিকেতনের গৃহগুলি একেবারেই আলাদা। ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন পদার্থ ব্যবহার করে, ভিন্ন রুচির এই বাড়িগুলি। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এই গাড়িটি ব্যবহার করতেন। উত্তরায়ণ কমপ্লেক্সের চত্বরটা প্রত্যেক মরশুমেই খুব সুন্দর লাগে। এই বাগান রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের পরিকল্পনায় সাজানো। ঠাকুর পরিবার প্রায়শই শান্তিনিকেতনে এসে থাকত। শান্তিনিকেতনকে নিয়ে রবি ঠাকুরের লেখা কবিতা।
She's our own, the darling of our hearts, Shantiniketan. In the shadows of her trees we meet, in the freedom of her open sky. Our dreams are rocked in her arms. Her face is a fresh wonder of love every time we see her, for she's our own, the darling of our hearts. এর পরের এপিসোডে ঘুরে আসব উত্তরায়ণ কমপ্লেক্সের সংলগ্নে অবস্থিত রবীন্দ্র ভবনে, যেখানে সংরক্ষিত রয়েছে কবিগুরুর নানা সামগ্রী, ছবিতে ধরে রাখা কবির জীবনের নানা মুহূর্ত, কবির ম্যানুস্ক্রিপ্ট, এমনকি তার নোবেল মেডেলিয়ানও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট এপিসোড।